আমাদের মনে অনুভূতি কবিতার মাধ্যমে যে কত সুন্দর করে প্রকাশ করা যায় তার প্রমাণ তোমরা দেখবে তাহারে পড়ে মনে কবিতায়। কবি সুফিয়া কামাল রচিত এই কবিতাতে সংলাপ ধ্বনি, অর্থাৎ নাটকে যেমন দুজন চরিত্রের মধ্যে সংলাপ থাকে, সেরকম এই কবিতাতেও তোমরা দেখবে দুজন চরিত্র আছে, তাদের মধ্যকার কথোপকথনই এই কবিতাটি। আর চরিত্র দুজন হচ্ছে একজন কবি, একজন কবি ভক্ত। প্রায় যে সমস্যাটি শিক্ষার্থীরা মনে করে থাকে সেটি হচ্ছে কোন সংলাপটি কোন চরিত্রে, সেটা ঠিক বোঝা যায় না। উৎস গ্রন্থ সাজের মায়া, ভাষারীতি সাধু ও চলিত ভাষা। এই কবিতাটির ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ। এই কবিতাটির উপযোগ্য বিষয় হচ্ছে বিষাদময় রিক্ততার সুর বা দুঃখময় ঘটনার ছায়াপাত। এই কবিতাটির বিষয়বস্তু প্রিয়জন হারানোর বিরহ বেদনা। এই কবিতাটির মোট লাইন সংখ্যা 30টি, স্তবক আছে 5টি, কবি শব্দ আছে 5 বার, কহিলাম আছে 4 বার, কহিল আছে 5 বার। যেখানে কহিলাম সেটা কবি ভক্তের সংলাপ, আর যেখানে কহিল সেটা কবির সংলাপ। তাহারেই পড়ে মনে একবার মাস মাঘ ও ফাগুন। ফাগুন শব্দ আছে 3 বার, বসন্ত শব্দ আছে 4 বার, ফুলের নাম মাধবী, বাতাবি নেবু, আমের মুকুল। ঋতু আছে 2টি, শীত ও বসন্ত। কবিতাটি শুরু হয়েছে এমন এক দৃশ্যে যেখানে একজন কবির ভক্ত অপেক্ষা করছেন কখন তার প্রিয় কবি কবিতা লিখবেন। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই। নীরব মানে উদাসীন। কবি উদাসীন হয়ে বসে আছেন। কবি ভক্ত কবিকে বলছেন, হে কবি, পৃথিবীতে বসন্তকালের আবির্ভাব ঘটেছে আর আপনি উদাসীন হয়ে বসে আছেন। বসন্তে বরিয়া তুমি লব কিনা তব বন্দনাই। তুমি কি বসন্তকালকে তোমার লেখনীর মাধ্যমে, তোমার কবিতা ও গানের মাধ্যমে কি বরণ করিয়া নিবে না? বরিয়া মানে বরণ করিয়া, বন্দনায় মানে প্রশংসাজনিত গান। তুমি কি তোমার গান ও লেখনীর মাধ্যমে বসন্তকালকে বরণ করিয়া নিবে না? কবি ভক্ত কবিকে যখন জিজ্ঞাসা করছে তখন কবি জবাব দিছে, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণা দোয়ার গেছে খুলি। এই স্নিগ্ধ মানে মায়া জড়িত। কবি মায়া জড়িত দৃষ্টিতে বলছেন দক্ষিণা দোয়ার, অর্থাৎ বসন্তকাল চলে এসেছে, দক্ষিণা বাতাস কি চলে এসেছে, দক্ষিণা বাতাস কি বইতে শুরু করেছে। আবার বলছে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। কবি জেনেও না জানার ভান করছেন দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে, বাতাবি নেবুর ফুল ফুটেছে, আমের মুকুল কি ধরেছে, অর্থাৎ বসন্তকাল কি চলে এসেছে। দক্ষিণা সমীর গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। সমীর মানে বাতাস, অর্থাৎ দক্ষিণা বাতাস কি গন্ধে গন্ধে উতলা হয়েছে। অধীর মানে ব্যাকুল, আর আকুল মানে উতলা, অর্থাৎ দক্ষিণা বাতাস কি আমের মুকুল বাতাবে নেবর গন্ধে গন্ধে কি উতলা হয়েছে, বইতে শুরু করেছেন। কবি ভক্ত বলছেন এখনো দেখনি তুমি। কহিলাম কেন কবি আজ এমন উন্মনা, কোথা তব নব পুষ্প সাজ। উন্মনা মানে অন্য মনস্ক। কেন তুমি আজ অন্য মনস্ক হয়ে বসে আসো,
বসন্তকাল এসেছে, অথচ বসন্তকালকে তুমি সজ্জিত করছো না। কবি বলছেন, কহিল সে সুদূরে চাহিয়া। সুদূরে মানে কি? এবার তিনি অনেক দূরে চাহিয়া বলছেন, পলকের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। কবি বলছেন যে পলকের মানে দৃষ্টির অগসরে, পাথার মানে সমুদ্র, অর্থাৎ সমুদ্র বহিয়া তরিতার এসেছে কি, এই তরি মানে নৌকা, আর তার মানে যে বসন্ত, বসন্তকাল কি এসেছে। দৃষ্টির অগসরে কি বসন্তকাল কি চলে এসেছে, বেজেছে কি আগমনী গান। বসন্তকাল যে এসেছে, আগমনী বার্তা কি বেজেছে। কই বলছেন যে দেখেছে সে কি আমারে, শুনিনি রাখিনি সন্ধান। কবি বলছেন যে বসন্তকাল যে চলে এসেছে, শুধু আমাকে ডাকেনি, যদি ডেকেও থাকে আমি শুনিনি বা খবর রাখিনি। কহিলাম ওগো কবি, কহিলাম ওগো কবি, রচনা লহনা আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠ শুনি এমোর মিনতি। কবি ভক্ত কবিকে বলেছে, ওগো কবি, তুমি তোমার গান কবিতার মাধ্যমে বসন্তকালকে বরণ করার জন্য কবি ভক্ত অনুরোধ করেছে। ওগো কবি, তুমি গান কবিতা রচনা করো না, করার জন্য কবির কাছে প্রার্থনা করেছে, অনুরোধ করেছে যে বসন্তকালকে তোমার গান তোমার কবিতার মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য। কবি বলছেন, কহিল সে মৃদু মধু সুরে, নাই হলো না হোক এবারে। কবি বলছেন, এবার তিনি মৃদু মধু সুরে কবি ভক্তকে বলছেন যে এবার না হয় আমার গান নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া। এবার না হয় আমার গান নাই হলো বসন্তকে বরণ করার জন্য, রোহিণী সে ভুলেনি তো এসেছে ফাগুনে সরিয়া। আমি যে তার জন্য গান রচনা করিনি, বসন্তকাল তো আমার জন্য থেমে নেই, বসন্তকাল চলে এসেছে, আমার জন্য ভুলে থাকিনি। ফাল্গুনকে স্মরণ করে বসন্তকাল চলে এসেছে। কহিলাম ওগো কবি, অভিমান করিস কি তাই, অর্থাৎ বসন্তকাল যে তোমার জন্য থেমে নেই, বসন্তকাল যে চলে এসেছে, সেজন্য কি তুমি অভিমান করে বসে আছো। যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। যদিও বসন্তকাল চলে এসেছে, তবু তুমি সেই বসন্তকালকে কি করলে, বৃথা করলে। কহিল সে পরম হেলায়। পরম হেলায় বলছেন যে বৃথা কেন ফাগুন বেলায়, অর্থাৎ বৃথা বলছো কেন, আমি তো বসন্তকালকে আমার লেখনীর মাধ্যমে বরণ করিনি, বসন্তকাল কি চলে আসেনি, অবশ্যই চলে এসেছে, তাহলে বৃথা কেন। কবি বলছেন যে ফুল কি ফুটেনি শাখে, পুষ্পরথী লোভেনু কি ঋতুর রাজন। অর্থাৎ বসন্তকাল তো আমার জন্য বসে নেই, শাখায় শাখায় ফুল ফুটেছে, ঋতুর রাজন বসন্তকাল চলে এসেছে, তাহলে বৃথা কেন। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিরোচন। মাধবী কুড়ির গন্ধ বুকে, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিরোচন। মাধবী কুড়ি অর্থাৎ বাসন্তী লতা, একটা ফুলের নাম, তার নাম হচ্ছে বাসন্তী লতা। কবি বলতে চেয়েছেন যে তার জন্য কোনো কিছুই তো থেমে নেই বা অপেক্ষা করেনি, শাখায় শাখায় ফুল ফুটেছে, চারিদিকে গন্ধ ছড়াইছে, পূজা নিবেদন সবই তো অব্যাহত আছে, তাহলে বৃথা কেন। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। মানে কবি ভক্ত বলছেন যে হোক তবু বসন্তের প্রতি তোমার এত বিমুখতা কেন, উদাসীন কেন। কহিলাম অপেক্ষায় ঋতুরাজ কেন কবি দাও তুমি ব্যথা। অপেক্ষায় ঋতুরাজ অর্থাৎ বসন্তের কালকে তুমি এত বৃথা দাও কেন। কহিল সে কাছে সরে এসে, এবার কবি কবি ভক্তর কাছে সরে এসে উত্তর দিচ্ছেন, কহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী,
গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। এই যে রিক্ত হস্তে, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কবি দারুণ ব্যাখ্যা দিয়েছে। কুহিলি মনে কুয়াশা, উত্তরী মনে চাদর, মাঘের সন্ন্যাসী মানে কুয়াশার চাদর ঘিরা শীতকালকে বোঝানো হয়েছে। এই চলিয়া গেছে, চলিয়া গেছে, ধীরে ধীরে শীতকাল চলিয়া গেছে। শীতকালে কি হয়? গাছের পাতা ঝরে যায়। এই রিক্ত হস্তে মানে শূন্য। কবি বোঝাতে চেয়েছেন এখানে এই লাইনের ভিতরেই কবির যে প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন, তিনি যে মারা গিয়েছে শীতকালে, কবি তার স্বামীকে কোনো মতেই ভুলতে পারছেন না। যে কহিলা উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, এখানে দেখো যে যখন মানুষ মারা যায় কি করে? সাদা কাফন দিয়ে তাকে জড়ায়ে রেখে দেয়। তখন সে কি করে? শূন্য হাতেই চলে যায়। সেজন্য বলছে যে চলিয়া গেছে ধীরে পুষ্পরথী দিগন্তের পথে, রিক্ত হস্তে তিনি শূন্য হাতে চলে গেছেন। তাহারেই পরে মানে, এই তাহারেই পরে মানে ভুলিতে পারে না কোনো মতে। এই তাহারেই বলতে কবি তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনকে, তিনি যে মারা গিয়েছেন তাকে কোনো কমেই ভুলতে পারছেন না। সেজন্যই কবি উদাস হয়ে বসে আছেন। আমার এই কবিতা যদি ভালো লাগে সবাই একে অপরকে শেয়ার করবেন। আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আমি একাদশ ও দ্বাদশ শ্রেণী নতুন কারিকুলাম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিয়মিতই ক্লাস আপলোড করি। তাছাড়াও নতুন কারিকুলামে যে মূল্যায়ন, এই মূল্যায়নের উপর আমি ক্লাস আপলোড করি। তো সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।